নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভগবান আপনাদেরকে কৃপা রাখুক, আপনারা সবাই ভালো থাকুন। আজকে যে আমি ভিডিও করতে চলছি সেটা ভিডিও হলো অক্ষয় তৃতীয়া ব্রত উপলক্ষে আলোচনা। তো এই অক্ষয় তৃতীয়া ব্রত সম্বন্ধে যে আলোচনাটুকু হবে সেইটুকু আলোচনা আপনারা অবশ্যই ধরে রাখবেন, কারণ 12 মাসের মধ্যে 11 মাসে বাতিল হচ্ছে এবং এই বৈশাখ মাস শ্রেষ্ঠ মাস। বৈশাখ মাস শ্রেষ্ঠ মাস এবং কার্তিক মাস শ্রেষ্ঠ মাস, দামোদর মাস এবং আপনার মাঘ মাসও শ্রেষ্ঠ মাস। প্রাতঃ স্নান, গঙ্গা স্নান, মাঘ মাসও প্রসিদ্ধ মাস। তো এই 3 মাসের মধ্যে প্রতিটা মাসের মধ্যেই আছে শ্রেষ্ঠ, তবু মাঘ মাস, কার্তিক মাস এবং এই বৈশাখ মাস, এই 3টি মাস খুব গুরুত্বপূর্ণ মাস। তো তার মধ্যে শ্রেষ্ঠ মাস হলো বৈশাখ মাস। এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া ব্রত কবে হচ্ছে, কখন হবে সে সম্বন্ধে আলোচনা করব, এবং বৈশাখ মাসে ধারাবাহিক যে তুলসী বৃক্ষেতে জল দান করেন তাদের কী লাভ হলো সেটা সম্বন্ধেও আমি আলোচনা করব, এবং এই বৈশাখ মাসের দান স্নান সম্বন্ধেও আলোচনা করব, এবং এই বৈশাখ মাসে সত্যযুগাদ্দা স্নান আদি এবং সত্যযুগাদ্দার প্রাদুর্ভাব হয়েছেন সে সম্বন্ধেও আলোচনা করব। তাই আপনারা একটু ধৈর্য ধরে আলোচনাটুকু শুনবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করবেন। তো আমি আর অন্য কথায় যাচ্ছি না, হরে কৃষ্ণ। আমি এবার মূল কথায় আসছি। সেটা মূল কথা হলো বৈশাখ মাসের এই 16 তারিখ, বৈশাখ মাসের 16ই বৈশাখ 1432 শকাব্দে 30শে এপ্রিল 2025 খ্রিস্টাব্দে বুধবার শুক্লা তৃতীয়া তিথি। এই শুক্লা তৃতীয়া তিথিতে এখানে কিন্তু কোনো উপবাস আদির প্রয়োজন নাই, শুধু একটা জিনিসই আপনাদের থাকবে, সেটা নিরামিষ ভোজন। ঠাকুরকে দেবেন, প্রসাদ পাবেন, এইটাই নিয়ম। এই বৈশাখকৃত মাস সারাটা মাস যদি আপনি খেতে পারেন খুবই ভালো হবে। যদি আপনি সারাটা মাস থাকতে না পারেন এরকম নিরামিষ ভুজি হয়ে, তা আপনি অক্ষয় তৃতীয়ার থেকে আপনি যে বাকি কয়েকদিন আছে সেই কয়েকদিন আপনি নিরামিষ সেবা করেন, ভগবানকে দিয়ে ভগবানের প্রসাদ পান। তাতেই ভগবান এই বৈশাখ মাসে এই অক্ষয় তৃতীয়ার থেকে শুরু করলে সেটা অক্ষয় হয়ে থাকবে। ভালোটাও অক্ষয় হয়ে থাকবে, মন্দটাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে। মন্দ কাজ যদি আপনি করেন, মন্দ কর্ম যদি আপনি করেন, মন্দই অক্ষয় হয়ে থাকবে, সেটা চিত্রগুপ্তর খাতায় লেখা থাকবে। এবং ভালো কর্ম করে থাকবেন, সেটাও কিন্তু অক্ষয় হয়ে চিত্রগুপ্ত খাতায় থাকবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, এই অক্ষয় তৃতীয়ার থেকে আপনারা সবাই নিরামিষ সেবা করান এবং অন্যকেও করান, শেয়ার করেন। আপনি করেন, আপনি শেয়ার করে আপনি আরও 2 জনকে বাড়ান। এটাই আমাদের সনাতন ধর্মের মূল তত্ত্ব এবং মূল ধর্ম। এই ধর্মটুকু যদি আমরা ধরে রাখতে পারি না, তাহলে আমাদের সনাতন ধর্ম লুপ্ত হয়ে যাবে। তাই সেটাই বলছি, আমি এবার মূল তত্ত্বে যাচ্ছি। এই বৈশাখ অক্ষয় তৃতীয়াকৃত আলোচনা করব। তন্মধ্যে প্রথমত অক্ষয় তৃতীয়া মাহাত্ম্য মৎস্য পুরাণে লিখিত আছে, ভগবান হরি বৈশাখের শুক্লা তৃতীয়াতে জবের সৃষ্টি করেছিলেন। জব, এই জবের সৃষ্টি করেছিল। জব বলতে আমরা কি বুঝি? জব বলতে আমরা আগে বুঝতাম যে গম জাতীয় এক ধরনের, সেটা আমরা মাতৃভাষায় বলা হয় পয়রা। হয়তো আপনারা জানেন কি জানেন না, নিশ্চয়ই জানবেন। সেটাকে আমরা পয়রা বলে ঘোষণা করি, এবং সেটাই শুদ্ধ ভাষায়, সাধু ভাষায়
জব বলা হয়। এই জবের সৃষ্টি হয়েছিল সত্যযুগে। সত্যযুগ কবে? এই অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়াতে সত্যযুগের আবির্ভাব হয়েছিলেন। হ্যাঁ, এই জবের সৃষ্টি হয়েছিল। তো ত্রিপগামা সুরধ্বনিকে ব্রহ্মপুর হইতে ধরাধামে অবতরণ করা হয়েছিলেন। এই হেতু উক্ত তিথিতে জব হোম ও জব দ্বারা হরির পূজা করা অবশ্যই কর্তব্য। এই জব দিয়ে হোম করা এবং এই জব দিয়ে পুজো করা, ভগবানের পুজো করা, সেটাই প্রসিদ্ধ বলে ভগবান বলছেন। উক্ত দিনে দ্বিজাতিগণকে জব দান পূর্বক সযত্নে জব ভোজন করাইতে হয়। জব দানও করতে হয় এবং জব এক ধরনের আটা হয়, সেটাকে রুটি বানিয়ে বা পোলাও বানিয়ে বা পায়েস বানিয়েও দ্বিজাতি মানে ব্রাহ্মণকে সেবা করাইতে হয়। সেটা আপনি আপনার মনোমতো ব্রাহ্মণ, যাকে আপনি যে ব্রাহ্মণকে ভালোবাসেন, যে বৈষ্ণবকে ভালোবাসেন, সেই বৈষ্ণবকে দিবেন। অন্যথা যদি আপনার পছন্দ হয় আপনি দিবেন, কিন্তু করাইতে হবে। এই মাসে, এই অক্ষয় তৃতীয়ার থেকেই শুরু করবেন। পদ্মপুরাণে বরাহ সংবাদে লিখিত আছে, বৈশাখী শুক্লা তৃতীয়া তিথিতে সত্যযুগের উদয় এবং তদ্দিন হইতে ত্রিবেদ প্রতি পাদক ধর্মের প্রবর্তন হইয়াছেন। ত্রিবেদ সেখান থেকেই আবির্ভাব হলেন। এই সত্যযুগ, এই বৈশাখ মাসের সত্যযুগ আবির্ভাব হলেন অক্ষয় তৃতীয়াতে। এই অক্ষয় তৃতীয়াতে জব সৃষ্টি হলেন এবং এই অক্ষয় তৃতীয়ার থেকেই ত্রিবেদ, ঋক, সাম, যজুর, এই তিনটা বেদের আবির্ভাব হলেন। এবং এই তৃতীয়াতে স্নান, দান, পূজা, শ্রাদ্ধ, জপ ও পিতৃতর্পণ প্রভৃতি করিলে সেটা অক্ষয় হয়ে থাকে। সেটা কিন্তু অক্ষয় হয়ে থাকে। কেউ কেউ এই অক্ষয় তৃতীয়াতে দোকানে যেমন অক্ষয় তৃতীয়াতে নববর্ষের যেমন নব উদ্বোধন করেন, হালখাতা করেন এবং নবগৃহ নির্মাণ করেন, নবগৃহ প্রবেশ করেন ইত্যাদি। ঠিক তেমনিভাবে এই তৃতীয়াতে স্নান, দান, পূজা, শ্রাদ্ধ, জপ ও পিতৃ তর্পণ প্রভৃতি করিলে সেটা অক্ষয় হয়ে থাকে। মনে রাখবেন, এটাতে করতে হয় অন্ন দান করতে হয়, বস্ত্র দান করতে হয়, ছত্র দান করতে হয়, পাদুকা দান করতে পারেন। আপনি এই বৈশাখ মাসে কন্যা দান করতে পারেন। যেটাই করবেন সেটাই আপনার অক্ষয় হয়ে থাকবে। আপনি ভালো কাজ করবেন, ভালো অক্ষয় হয়ে থাকবে, খারাপ কাজ করবেন, ওই খারাপটাও অক্ষয় হয়েই থাকবে। তাহলে আপনি ভালোটা এবং মন্দটা দুইটাই কিন্তু বুঝবেন। যেটা করলে ভালো হবে, যেটা করলে মন্দ হবে, উভয় জ্ঞান নিশ্চয়ই আপনাদের সকলেরই আছে, সেটা আমাকে বলতে হবে না। তাই এই তিথি হরির পরম প্রীতি করি। ভগবানের এই মাসটা খুব প্রীতিকর। তাই যারা এই তিথিতে সযত্নে জপ দ্বারা হরির অর্চনা করেন এবং জপ দ্বারা জপ দান করেন, তাহারা ধন্য এবং বৈষ্ণব বলিয়া পরিগণিত হয়। তারাই বৈষ্ণব, যারা এই সমস্ত দান, ধ্যান ইত্যাদি করেন, তারাই শুদ্ধ বৈষ্ণব। তাই এখানে বলছিল এই অক্ষয় তৃতীয়াতে ভোজ্য সহিত জলপূর্ণ ঘটদানে সূর্যলোকে গমন করেন। তাহলে ঘটদান যদি পূর্ণ কুম্ভ দান করতে হয় ব্রাহ্মণকে, আমরা হয়তো পারি না, কিন্তু যদি করতে পারি তাইলে ধন্যবাদ, তাহলে ধন্য হব এবং ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো। এখানে বলছে, শাস্ত্রে বলছে যে এই অক্ষয় তৃতীয় ব্রত স্নান দানে অক্ষয় পুণ্যফল, এবং শিব, গঙ্গা, কৈলাস, হিমালয়, ভগীরথ পূজা, জপ দ্বারা হোম
হ্যাঁ, এবং বিষ্ণু পূজা অবশ্যই কর্তব্য। আরো বলছেন ভগবান শ্রী শ্রী গঙ্গা দেবীর মর্তে অবতরণ হলেন। এই অক্ষয় তৃতীয়াতে গঙ্গা দেবী এই মর্তধামে অবতরণ করলেন, ভগীরথ নিয়ে আসলেন। হ্যাঁ, শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা, এখান থেকে এই অক্ষয় তৃতীয়ার থেকে চন্দন যাত্রা শুরু হলেন। চন্দন যাত্রা বলতে ভগবানের অঙ্গে এই 21 দিন ধরে চন্দন লেপন করতে হবে। তার কারণ ভীষণ গরম, এই গরমে চন্দন লেপন করিলে ভগবান শান্ত এবং ঠান্ডা থাকবেন। তাই ভগবানের চন্দন যাত্রা শুরু করলেন। আরো করলেন, এই চন্দন যাত্রার পরে কি করলেন, পুরীধামে 21 দিন ব্যাপী চন্দন যাত্রার উৎসব হয়। আমাদের এখানে না হয়, কিন্তু হচ্ছে তো পুরীধামে। কিন্তু পুরীধামে যেটা হচ্ছে, শাস্ত্রে যেটা সিদ্ধান্ত দিলেন, সেটা আমাদের এখানেও করতে হয়। সেই 21 দিন, এই অক্ষয় তৃতীয়ার থেকে 21 দিন যাবত ভগবানের অঙ্গে চন্দন লেপন, অগুরু চন্দন লেপন অবশ্যই করবেন, যতটুকু পারেন। হ্যাঁ, সন্ধ্যা 6:12 মধ্যে সত্য যুগাদ্দা স্নানাদি এবং রোহিণী নক্ষত্রযুক্ত বৈশাখী শুক্লা তৃতীয়া গঙ্গা স্নানে অক্ষয় অনন্ত পুণ্য ফল হয়। এবার চিন্তা করুন, 6:12 মধ্যে সত্য যুগাদ্দা স্নানাদি এবং রোহিণী যুক্ত নক্ষত্র বৈশাখী শুক্লা তৃতীয়া গঙ্গা স্নান দানে অক্ষয় অনন্ত পুণ্য ফল হয়। মনে রাখবেন, এগুলো তিথি হয়তো আমরা আগে জানতাম না, কিন্তু শাস্ত্র অধ্যয়ন করে দেখা গেল যে আমরা অনেক কিছু ভুল করে গেছি বা ভুল করতে বসছি। তাই শাস্ত্রে যেটা বলছে সেটা আমাদের কিন্তু অবশ্যই সনাতন ধর্মীয় যারা আমরা আছি, হ্যাঁ, তারা সকলেরই অবশ্যই কর্তব্য করা উচিত। হ্যাঁ, এবং শ্রী শ্রী পরশুরাম জয়ন্তী, পরশুরামের সেদিন আবির্ভাব হলেন, জন্ম উৎসব করবেন। পরশুরাম যিনি 21 বার ক্ষত্রিয় নিক্ষত্র করছিলেন, সেই পরশুরামের জন্মদিন সেই অক্ষয় তৃতীয়ার দিনে। তাহলে এবার আসুন, শ্রী পরশুরামের পূজা করুন, পরশুরামের দেবার বিভাগ পূজা করুন, শ্রী ধূমাবতীর দেবার বিভাগ পূজা করুন, শ্রীরাম নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু চন্দন যাত্রা উৎসব অবশ্যই করবেন। তাই আপনাদের কাছে আমি অনুরোধ রাখব, যেটা আমরা শাস্ত্রে এতদিন পাইনি, আমরা শাস্ত্রে পাচ্ছি, শাস্ত্রে দর্শন হচ্ছে, তাই সনাতন ধর্ম লুপ্ত হয়ে যাচ্ছে। আমরা যেন সেই সনাতন ধর্মটাকে আরো বেশি করে যেন আমরা উৎসাহিত করতে পারি। হ্যাঁ, এবং আমরা সকলেই মিলে, আপনারা বেশি বেশি শেয়ার করবেন, সকলকে জানাবেন, এবং আপনারা যারা আছেন তারাও করবেন, এবং ভগবানের সান্নিধ্য লাভ অবশ্যই আমরা করতে পারবো। হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল।